সুলাইমান পয়গম্বর একজন নবী ছিলেন। উনি সকল মখলুকাতের ভাষা জানতেন, সকল মখলুকাতের ভাষা জানতে পারতেন, কথা বুঝতে পারতেন। যার সাথে যেভাবে ব্যবহার করা লাগবে, ভাষা যেভাবে প্রকাশ করা লাগবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত আল্লাহ দান করেছেন। সুলাইমান নবী বাসা থেকে একদিন বের হলেন। বের হওয়ার পর যখন বের হইলেন, বাসা থেকে যখন সে বের হইলেন, সে দাঁড়াই রইলেন দরজার সামনে, আর দেখতেছেন যে একটা পাল আসতেছে, মৌমাছির একটা পাল আসতেছে। সুলাইমান নবী ইশারা দিলেন, ও মৌমাছি, তোমাদের রাজাকে একটু থামতে বলো। সুলাইমান নবীকে যখন ইশারা দিলেন, মৌমাছিকে, মৌমাছির রাজাকে, মৌমাছির পোকাগুলো থেমে গেল। আর বলতেছি, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। বলতেছে, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে এইটা, তোমরা যে মধু আনো, মধু আহরণ করো, এক একটা ফুলের বোমর থেকে যখন মধু আনো, মধু আহরণ করো, কোনো বোমর থেকে যখন তোমরা মধু আনো, সেটা মিষ্টি, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা টেঙ্গা টেঙ্গা লাগে। কিন্তু যখন আমরা মানুষ বাসা থেকে যখন মধু আনি, তখন মধুরে যখন খাই, মধুটা মিষ্টি। এর অর্থ কি? তখন মৌমাছির রাজা সে জবাব দিয়ে বলতেছি, ও সুলাইমান পয়গম্বর, আমরা যখন বাসা থেকে বের হয়ে যায়, যে গুনগুন যে আওয়াজটা আপনি শুনতে পান, ওই গুনগুন আওয়াজটা হচ্ছে আমরা আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ পাঠ করে তারপর আমরা বাসা থেকে নামি। বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আমরা যখন বাসা থেকে বের হয়ে যাই, তখন বিশ্ব নবীর উপরে সালাম এবং দুরূদ পাঠ করি। এবং যখন কোনো গাছের পাতার উপরে যাই, আমরা যখন আঙ্গিনায় বসি, তখন নবীর প্রতি দুরূদ পাঠ করি। যখন মধু আহরণ করি, তখন আমরা বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করি। ওই মধু খাইয়া বাসার ভিতরে আমরা আবার মধু বমি করে দিই। সমস্ত মধু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কারণে মধুগুলা মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসার কারণে, তার দুরূদের তাজিমের কারণে, নবীর দুরূদ ও সালামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে মধুগুলো আনি, মধুগুলো সংগ্রহ করে যখন বাসায় নিয়ে আসি, বাসার ভিতরে যখন আমরা ঢেলে দেই, যখন ওটা বমি করে দেই, তখন সম্পূর্ণ মধুগুলো আল্লাহর নবীর ভালোবাসার কারণে, নবীর তাজিমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মধুগুলোকে আল্লাহ মিষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা মধুমাছি, সে আল্লাহর নবীর জন্য ভালোবাসার কারণে দুরূদ শরীফ পাঠ করে, নবীকে সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদৌলতের কারণে তার মধুটাকে আল্লাহ মিষ্টি করে দেয়। এই নবীর মোহাব্বত নিয়ে আমরা কবরে যাইতে চাই, এই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই, এই নবীর তাজিম নিয়ে আমরা কবরে যাইতে চাই, এই নবীর সম্মান নিয়ে আমরা কবরে যাইতে চাই, এই নবীর আকীদা নিয়ে আমরা কবরে যাইতে চাই। কে কে রাজি আছে বলেন, হাত তুলে জায়গায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা রাসূলের আদর্শ চাই, রাসূলের আদর্শ নিয়ে আমরা কবরে যাইতে চাই। মৌমাছি পোকাটা সেও কিন্তু আল্লাহর নবীকে বলে না। তাহলে বুঝতে হবে যে আমরা মানুষ আদমজাত হয়ে কিন্তু নবীকে চিনতে পারিনি এখন পর্যন্ত। একটা মধুমাছির পোকা সেও কিন্তু নবীকে চিনছে। আমরা যদি নবীকে চিনি, আমাদের কিন্তু কবরে শান্তি হবে। নবীর মোহাব্বত নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনার কবরে শান্তি হবে। নবীর ভালোবাসা নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনার মিজানে শান্তি হবে, আপনার পৌঁছতে শান্তি হবে, আপনার হাসরে শান্তি হবে, আপনার জান্নাতে শান্তি হবে। আপনি যদি নবীর সুন্নাত নিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাসর, মিজান, পৌঁছরাত, কিয়ামত আল্লাহ নিজে পার করে দেবে। সুবহানাল্লাহ। আপনার হাসর, আপনার মিজান, আপনার পৌঁছরাত, আপনার কিয়ামত যদি আপনি পার হয়ে যাইতে পারেন নবীর ভালোবাসার কারণে, নবীর তাজিমের কারণে, নবীর সুন্নতের কারণে, নবীর ইত্তিবার মাধ্যমে, নবীর দুরূদ যখন আমরা পড়ব, গলার হক আদায় করে মনোযোগ সহকারে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সকলে খেয়াল থাকতে হবে সবসময়ের জন্য।
যে নবীর দুরূদ পড়ব মহব্বতের সহিত, তাজিমের সহিত নবীর দুরূদ, আদবের সহিত সবসময়ের জন্য যেই জায়গায় যাই না কেন নবীর দুরূদ পড়তে হবে তাজিমের সহিত, আদবের সহিত, মন দিয়ে মহব্বত করে। সকলে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি যখন কবরে যাইবেন, আপনাকে যখন কবরে রাখা হয় তখন আপনার জন্য কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে যখন কবরে রাখা হয় তখন এই দোয়াটা পড়ে কি পড়ে না? এই দোয়াটা পড়ে, কারণ হচ্ছে আল্লাহর রাসূলের মিল্লাতের সহিত তাকে আমি এই জায়গায় রেখে গেলাম, আল্লাহর রাসূলের সুন্নাত। আপনি ওই জায়গায় যখন যাইবেন, মুনকার নাকির যখন আপনার কাছে সওয়াল করতে আসবে, দেখবে যে রাসূলের সুন্নতে আপনার ভরপুর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবে, ও ফেরেশতা, তার কাছে কোনো সওয়াল জবাব তোমার নিতে হবে না, এ আমার আখিরি নবীর উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেই জায়গায় যাইবেন না কেন, আপনার ভিতর এতে আল্লাহর রাসূলের আদর্শ তৈরি হয়ে যায়। আপনি ওই অবস্থায় যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে যাবে। আপনার কাছে যখন ফেরেশতারা মুনকার নাকির যখন সওয়াল করতে আসবে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেবে, তার কাছে সওয়াল করতে যাইতে হবে না, এ আমার বন্ধুর উম্মত, এর কাছে সম্পূর্ণ ভরপুর সুন্নাতের আকীদাগুলো ভরপুর আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাত আমল করতে হবে। নবীর সুন্নাত যদি আপনার ভিতরে থাকে, তখন ফেরেশতারা বলবে যে না, কি কইয়ে তারে ধরবো, তার তো সব একদম ভরপুর। وقال رسول صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن أحبني كان معي في الجنة রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার নবীকে ভালোবাসবে, সে আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, যে আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, সে আমার নবীর সাথে একাত্রে জান্নাতে চলে যাবে। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। নবীর সুন্নাত, নবীর সুন্নাত আমল করতে হবে, নবীর সুন্নাত ইত্তেবা করতে হবে। আপনার সম্পূর্ণ জায়গায় আপনি পার পেয়ে যাবেন। রোডে আপনি গাড়ি চালাই যাইতেছেন, রোড পারমিশন আপনার আছে, আপনার লাইসেন্স আছে, আপনি রোড পারমিশন পাইছেন, ড্রাইভারি লাইসেন্স আছে, আপনার যা কিছু কাগজপত্র সব ঠিক আছে। সার্জন যখন বসছে, উনি কি করছে? আপনাকে সিঙ্গেল মারছে। আপনি গাড়ি থামান, গাড়ি থামাইয়ে বলতেছে আপনার ভিতরে যেইটা যেইটা থাকে, যেইটা যেইটা বৈধ সেইটা আছে কিনা। দেখার পর দেখতেছে যে না, উনি রোড পারমিশন তা ঠিক আছে, লাইসেন্স তা ঠিক আছে, গাড়ির কাগজপত্র ঠিক আছে, সবকিছু ওকে ঠিক আছে, যতটা আইটেম সব ঠিক আছে। তখন বলতেছে সেলুট, ওকে আপনি চলে যান। ওনাকে কি করলেন? বিদায় দিলেন। পর আরেকজন আসছে, আইসা ওনাকেও সিঙ্গেল দিলেন। সিঙ্গেল দেওয়ার পর ওনার কাছেও সেই কাগজপত্র চাইলেন। ওনার কাছে দেখা যায় যে গাড়ির ড্রাইভার সেই কাগজ, সেই কাগজ ওনার নাই, লাইসেন্স নাই, কিন্তু 2-3টা ওনার কাছে ফলস। বললেন যে আপনি এই জায়গায় থামেন, উনি আর দেখাইতে পারলো না আসল যে জিনিসটা, কিন্তু সেইটা ওনার কাছে নাই, উনি ধরা খাই গেলেন। আল্লাহর রাসূল আপনার যে সুন্নাত গুলো শিখাই দিয়েছেন, যে আদর্শ গুলো শিখাই দিয়েছেন, আপনার যাতে আদর্শ গুলো সুন্নাত গুলো ভরপুর থাকে, তখন ফেরেশতারা আইসা দেখবে না যেইটা যেইটা প্রয়োজন, যেইটা যেইটা দরকার, এই উম্মতের সম্পূর্ণ পরিপূর্ণ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ঠেকাই রাখতে পারবে না। আপনার ভরপুর যেইটা দরকার আপনি সেটা আমল করে নিচ্ছেন, এই জন্য আপনার ভরপুর, আপনাকে আর ঠেকাইয়া রাখতে পারবে না। মূল কথা হচ্ছে এইটা, যে রাসূলের সুন্নাত, রাসূলের মোহাব্বত, রাসূলের প্রেম, রাসূলের আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে সকলের। আপনি জানি মালাকুল মউতের পর কবরে জানি আপনার কোথাও কোথাও যেন গাঁটি না বাজে।